ছোট্ট গ্রাম, চারদিকে গাছপালা আর পুরনো কাঁচা রাস্তা। সেই গ্রামের শেষ মাথায় ছিল একটি ভয়ঙ্কর পুকুর। লোকজন তাকে বলতো কালো পুকুর, কারণ রাত হলে সেই পুকুরের পানি একদম কালো হয়ে যেত, আর মাঝরাতে সেখানে নাকি কারো কান্নার শব্দ শোনা যেত। গ্রামের সবাই ভয় পেত জায়গাটাকে, কিন্তু গ্রামের এক কৌতূহলী ছেলে রাহাত, সে এইসব ভূতের গল্প একদম বিশ্বাস করত না। একদিন বিকেলে রাহাত তার বন্ধু মিলন আর সাব্বিরকে বলল, চলো আজ রাতে কালো পুকুরে যাই। মিলন ভয় পেয়ে বলল, পাগল নাকি, ওখানে গেলে মানুষ নাকি হারিয়ে যায়। কিন্তু রাহাত হাসল, সব গাঁজাখুরি গল্প। অবশেষে অনেক সাহস করে তিনজন ঠিক করল, আজ রাত 12টায় তারা যাবে কালো পুকুরে। চারদিকে ঝিঝি পোকার শব্দ, আকাশে আধা চাঁদ, হালকা কুয়াশা পুরো রাস্তা ঢেকে রেখেছে। তিন বন্ধু হাতে টর্চ নিয়ে ধীরে ধীরে পুকুরের দিকে হাঁটছে। হঠাৎ ঝোপের ভিতর থেকে খস খস খস। সাব্বির ভয় পেয়ে বলল, কে ওখানে? কোনো উত্তর নেই। রাহাত টর্চ মারতেই দেখা গেল একটা কালো বিড়াল লাফ দিয়ে পালিয়ে গেল। তিনজন একটু স্বস্তির নিঃশ্বাস ফেলল, কিন্তু এরপরেই পুকুরের দিক থেকে ভেসে এলো এক অদ্ভুত কান্নার শব্দ। আস আমাকে বাঁচাও। মিলনের হাত কাঁপতে শুরু করল। রাহাত, চল ফিরে যাই। কিন্তু রাহাত এবারও সাহস দেখিয়ে সামনে এগোলো। পুকুরের কাছে যেতেই তারা দেখল একজন বৃদ্ধা সাদা কাপড় পরে পুকুরের ধারে বসে আছে। তার চুল এলোমেলো, মুখ দেখা যাচ্ছে না। সাব্বির কাপা গলায় বলল, দাদি, আপনি এখানে কি করছেন? বৃদ্ধা ধীরে ধীরে মাথা তুলল, আর তখনই দেখা গেল তার চোখ দুটো একদম কালো। হঠাৎ বৃদ্ধা ভয়ঙ্কর গলায় বলল, তোমরা কেন এসেছো এখানে? তিন বন্ধু ভয়ে পিছিয়ে গেল। রাহাত সাহস করে বলল, আপনি কে? বৃদ্ধা ধীরে ধীরে আঙ্গুল তুলে পুকুরের দিকে দেখালো, ওখানে কেউ আছে। তিনজন টর্চের আলো ফেলতেই দেখল পুকুরের পানির নিচে যেন কেউ নড়ছে। একটা কালো ছায়া ধীরে ধীরে ওপরে উঠছে। হঠাৎ ছাপ, পানির ভেতর থেকে একটা হাত বের হয়ে এলো। মিলন চিৎকার করে দৌড় দিল। সাব্বিরও তার পেছনে ছুটল, কিন্তু রাহাত দাঁড়িয়ে রইল। হঠাৎ সেই হাত রাহাতের পা ধরে ফেলল। রাহাত চিৎকার করতে লাগলো, বাঁচাও বাঁচাও। ঠিক তখনই পুকুরের চারপাশে ভয়ঙ্কর ঠান্ডা বাতাস বইতে শুরু করলো। গাছগুলো জোরে জোরে নড়ছে, আর সেই বৃদ্ধা ধীরে ধীরে হাসছে, হা হা হা। হঠাৎ আকাশে বজ্রপাত হলো। বিদ্যুতের আলোয় রাহাত দেখতে পেল পানির ভেতরে কোনো ভূত না, বরং একটা পুরনো জাল তার পায়ে জড়িয়ে গেছে, আর সেই হাত আসলে ছিল গাছের শুকনো ডাল। রাহাত দ্রুত নিজেকে ছাড়িয়ে নিল। সে ফিরে তাকিয়ে দেখল সেই বৃদ্ধা কোথাও নেই, চারপাশ একদম ফাঁকা। ঠিক তখনই গ্রামের এক বৃদ্ধ লোক লণ্ঠন হাতে সেখানে এসে বলল, তোমরা এখানে কি করছো? রাহাত সব ঘটনা বলল। বৃদ্ধ লোকটা দীর্ঘশ্বাস ফেলে বলল, অনেক বছর আগে এখানে এক বৃদ্ধা থাকত। এক রাতে সেই পুকুরে ডুবে মারা যায়। তারপর থেকে মানুষ বলে তার আত্মা নাকি এখনও এই পুকুর পাহারা দেয়। এ কথা শুনে তিন বন্ধুর শরীর ঠান্ডা হয়ে গেল। পরদিন সকাল গ্রামের মানুষ দেখল পুকুরের ধারে কাদার ওপর তিনটি ছোট পায়ের ছাপ, আর তার পাশে ছিল আরেকটি অদ্ভুত বড় পায়ের ছাপ, যেটা গ্রামের কোনো মানুষের না। সেই দিন থেকে রাহাত আর কখনো রাতের বেলা বাইরে বের হয়নি, আর গ্রামের মানুষ এখনো বলে মাঝরাতে কালো পুকুরের পাশ দিয়ে গেলে সাদা কাপড় পরা এক বৃদ্ধাকে দেখা যায়, যে ধীরে ধীরে বলে, এখানে এসো না। তো বন্ধুরা, আজকের ভুতুড়ে গল্পটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটা লাইক দাও, আর এমন আরও ভয়ঙ্কর আর মজার কার্টুন গল্প দেখতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখো, কারণ সামনে আসছে আরও রহস্যময় আর ভয়ঙ্কর সব গল্প। ধন্যবাদ সবাইকে।